আমি বানাবো হোয়াইট গ্রেভি মাটন। তার জন্য পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতার গুঁড়া আর কয়েকটা আলমন্ড বাদামকে সেদ্ধ করে ঠান্ডা হতে রেখে দেবো। ইন দ্য মিনওয়াইল আমি মাটনটাকে ম্যারিনেট করব। তার জন্য 950 গ্রাম মাটন নিয়েছি আর সাথে দিয়েছি 150 গ্রাম টক দই, ধনে, জিরে আর গোলমরিচকে পালস মোডে গ্রাইন্ড করে নিয়েছি আর দিয়েছি স্বাদ মতো নুন। এবার এটাকে খুব ভালো করে মেখে আধ ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করার জন্য রেখে দেবো। তারপরে গ্যাসে প্রেসার কুকার বসিয়ে সর্ষের তেল দেব 2 টেবিল চামচ। সেটাকে গরম করে এর মধ্যে ফোড়ন দেব গোটা গরম মশলা, গোটা জিরে, জয়িত্রী, বড় এলাচ আর কয়েকটা গোলমরিচ। ফোড়নের সুগন্ধ বেরোলে এবারে এর মধ্যে আগে থেকে ম্যারিনেটেড মাটনটাকে দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালো করে কষতে হবে যতক্ষণ না পর্যন্ত মাটন থেকে জল ছাড়ছে। তো আমি ফার্স্টে এটাকে দেওয়ার পরে এবারে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। অলরেডি কিন্তু 10 মিনিট হয়ে গেছে আর খুব বেশ ভালোভাবেই জল ছেড়ে দিয়েছে। আমি মাঝে মধ্যে একটু ঢেকে দিচ্ছিলাম যাতে আর একটু ঠিকঠাক করে জলটা বেরিয়ে যায় আর মাটনটাও আস্তে আস্তে সেদ্ধ ও কষতে থাকে। যখন প্রায় কষানো হয়ে আসবে মোটামুটি, তখন এর মধ্যে থেতো করা আদা আর রসুনটাকে দিয়ে দেবো। আমি এই সময় দিচ্ছি কারণ এইটার ফ্লেভারটা একটু ভালো হয়। তোমরা চাইলে পরে যখন মাটন ম্যারিনেট করেছিলে তখনও কিন্তু দিতে পারো। এবারে ওটাকে দিয়ে আবারও আমি খুব ভালো করে কষবো আর মাঝে মধ্যে কিন্তু অবশ্যই ঢাকা চাপা দিয়ে দেবো। এর মধ্যে স্বাদ মতন লঙ্কা অ্যাড করলাম, গোটা কাঁচা লঙ্কা। এরপরে মিনিট 4-5 কষিয়ে নিয়ে আমি সিটি দেব। সিটি মোটামুটি আমি 3খানা দিয়েছিলাম, যাতে 90% কুক হয় সেটা দেখে নেবে। আমি এখানে 3টে দেওয়াতে আমার 90% কিন্তু মাটনগুলো সেদ্ধ হয়ে গেছিলো। এবারে আমি ঢাকনাটাকে সরিয়ে দেখতেই পাচ্ছ যে কি সুন্দর তেল ছেড়েছে ওপর থেকে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আগে থেকে যে প্রিপারেশন করে রেখেছিলাম সেটাকে পেস্ট বানিয়ে নিয়েছিলাম পেঁয়াজের, সেই পেস্টটাকে অ্যাড করে দিলাম। দিয়ে এবারে আবারও আমি কষতে থাকবো মাংসের সাথে ওই পেস্টটাকে, যতক্ষণ না মাংস আর ওই পেস্টটা খুব ভালো করে মিশে যাচ্ছে আর মাটন যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। তারই মাঝখানে কিন্তু তোমাদের কাছে অনুরোধ থাকলো আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধু, পরিজন, আত্মীয় স্বজনের সাথে শেয়ার করো, তাহলে আমার আরও ভালো লাগবে, আরও ভিডিও বানানোর মোটিভেশনটা বাড়বে। এর মাঝখানে আমি কিন্তু কয়েকটা ধনেপাতা দিয়ে দিয়েছিলাম, মানে 1 বান্ডিল ধনেপাতা নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এটা তোমরা অবশ্যই ট্রাই করো, দেখো কিন্তু আদার্স মাটন যে আমরা করি নর্মালি তার থেকে অনেকটাই আলাদা ফ্লেভারের দিক থেকে এবং স্বাদের দিক থেকে। আমার কিন্তু প্রায় শেষের পথে, দেখো হালকা হালকা তেল ছেড়ে উঠছে মাটনটা থেকে। এবারে আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দেবো হাই ফ্লেমে। তারপরে আমি এটাকে বন্ধ করে রেস্টিং টাইম দেবো 10 থেকে 15 মিনিট। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খুব ভালো যাবে। তো সুতরাং আমাকে জানিও তোমরা করে কেমন লাগলো আমার এই রেসিপিটা।